প্রত্যেকটা বাচ্চা এই খাবারটি খুবই পছন্দ করে। ইভেন আমার কাছে পার্সোনালি এই খাবারটি খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া উপায়ে এই খাবারটি বানানো এত সহজ যে যারা এই ভিডিওটি দেখবে আমার মনে হয় প্রত্যেকেই ট্রাই করবে বাসায়। বাজারে নিউট্রেলাগুলো অনেক দাম দিয়ে কিনতে হয়, আর এর সহজ একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমি 1 কেজি পরিমাণ বাদাম ভেজে নিয়েছি। এরপর নিয়েছি হাফ কাপ পরিমাণে কোকোয়া পাউডার এবং সামান্য পরিমাণ লবণ, লাগবে অলিভ অয়েল, তেল। এখানে আমি একটি স্টিলের বাটিতে ডাবল বয়লারে 1 কাপ চকলেট মেল্ট করে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও করতে পারেন। অ্যাড করলে টেস্ট বেশি হবে, যেহেতু আমার বাচ্চারা খাবে তাই নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি। এই তো সমস্ত উপকরণগুলো একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এগুলো সব পরিমাণ মতো মেপে নিয়েছি এবং একটি সাইডে রেখে নিব। আর নিউট্রেলার জন্য সাধারণত বাইরের দেশে দামি বাদামগুলো ব্যবহার হয়ে থাকে, আর আমি কম খরচে যেহেতু করছি তাই আমি দেশি বাদামগুলো নিয়েছি এবং এগুলো অল্প আঁচে তেল ছাড়া শুকনো করে ভেজে নিয়েছি এবং খোসা ছাড়ানোর পরে আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। বাদামগুলো ভাজার পর এরকম টেক্সচার হয়েছে। আমি ধাপে ধাপে কাজগুলো করব। প্রথমে বাদামগুলো একটু গুঁড়ো করে নিয়েছি 2 মিনিট ব্লেন্ডারে। এরপর পেস্টটা মিহি হওয়ার জন্য আমি অলিভ অয়েল তেল এড করছি এবং অলিভ অয়েল তেল দিয়ে ব্লেন্ড করার পরে এটি আরও মসৃণ হয়ে যাবে। নর্মাল জুসার ব্লেন্ডার দিয়ে এই টেক্সচারটা ভালো হবে না, একটু হাই ওয়াটার ব্লেন্ডার এখানে ইউজ করতে হবে, তাহলে পেস্টটা ভালো আসবে। কেউ চকলেট নসিলা পছন্দ না করলে কোকোয়া পাউডারটা এবং চকলেটটা স্কিপ করতে পারেন, তখন কালারটা এই রকমের হবে এবং বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করতে হবে। আমি আমার বাচ্চাকে মিষ্টি খাওয়াতে কম পছন্দ করি, এই জন্য 1 কাপ থেকে একটু চিনি আমি রেখে দিয়েছি, আপনারা চাইলে পুরোটাই অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোকো পাউডার। আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি ভিডিওটি বেশি ফাস্ট করিনি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট, মেল্ট করে রাখা চকলেটগুলো আমি এখানে ঢেলে দিব। আপনাদের হাতের কাছে যদি চকলেটটা না থাকে স্কিপ করতে পারেন, যেহেতু আমার বাচ্চারা খাবে এই জন্য টেস্টটা বেশি আনার জন্য আমি চকলেটটা এক্সট্রা হিসেবে নিজে থেকে অ্যাড করেছি। এরপর সব উপকরণগুলো আমি একসাথে মিশিয়ে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট ব্লেন্ড করে নিব, যেন টেক্সচারটা একদম মিহি এবং স্মুথ হয়ে যায়। আপনারা চাইলে এভাবে ব্রেডের মধ্যে করে দিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিলে তারা খুব পছন্দ করবে এবং 1 থেকে 2 মাস এটি সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজের মধ্যে। আমি এটা সাথে সাথে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি, বাট এটা নরম দেখে আপনারা ভয় পাবেন না। ফ্রিজে রাখার পরে এটি অনেকটাই শক্ত হয়ে যাবে। অনেকক্ষণ ব্লেন্ড করাতে এটি অনেক গরম থাকাতে এর টেক্সচারটা পাতলা দেখাচ্ছে। আর আমার একটি কফি বয়েমের মধ্যে আমি এটা ঢেলে সংরক্ষণ করব, যে কোনো কাচের জারে আপনারা এটা সংরক্ষণ করতে পারেন। আমার 1 বয়েম হয়েছিল, এরপরে এক্সট্রা আরও কিছু বাকি ছিল, ওইগুলো আমি আরেকটা কন্টেইনারে রেখে দিয়েছি। দেখুন এর টেক্সচারটা ঠিক এরকম হবে। আর এটা আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে 1 দিন পরে এর টেক্সচারটা অনেকটাই শক্ত হয়ে যাবে, বাজারে কিনা নিউট্রেলার মতো। আর এটি বাহিরের থেকে অনেকটাই স্বাস্থ্যসম্মত এবং পরিমাণেও অনেকটাই বেশি। আপনি কম খরচে অনেক বেশি পরিমাণে আপনার বাচ্চাকে এগুলো দিতে পারছেন। এটা হলো পরের দিনের টেক্সচারটা, দেখুন এমন শক্ত হয়ে যাবে। এই খাবারটি এতই টেস্ট যে আপনি এটি বাসায় বানানোর পরে অবশ্যই আমার ভিডিওটির কথা মনে করতে হবে।